সমোসার এত পারফেক্ট রেসিপি কেউ দেখাতে পারবে না। একদম লেয়ারে লেয়ারে উঠে যাবে, একটুও লেগে ধরবে না, মনে হবে যে একটার উপর একটা রুটি আমি রেখে দিয়েছি। আজ পর্যন্ত কেউ কিন্তু এমন করে দেখাতে পারেনি এত পারফেক্ট রেসিপি। আর দেখো অবস্থা কত সুন্দর মনে হচ্ছে না, পাতলা একটা সুতি কাপড় উঠাচ্ছি এরকম। আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে কিন্তু আমি এই সমোচার রেসিপি নিয়ে এসেছি। অনেক বারবার রিকোয়েস্ট করেছে, আপু দেখাও প্লিজ। হ্যাঁ, এই জন্য তোমাদের জন্য এই পারফেক্ট রেসিপিটা আমি যেভাবে করে থাকি, আমার নিজস্ব রেসিপি এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে চলো রেসিপিটা ঝটপট করে দেখে নাও। এখানে 2 কাপ আটা দিয়ে আমি এই বানাবো, সমোসাটা বানাবো। এই দোকানের খোলা আটা, এটা 2 কাপ নিয়েছি। তার সাথে লবণ মিক্সড করে এই যে ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু আটাটা ছেনতে হবে। অনেকেই দেখা যায় ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে মাখায়। এই কাজ কখনোই করতে যাবে না, ওই রুটিগুলো ভালো হয় না। আর রুটিগুলো যখনই একটার পর একটা বেলে বেলে রাখবে, দেখবে একটার সাথে লেগে যাচ্ছে। আর হওয়ার পরে তো ওঠেই না, অনেক সময় টেনে টুনে ছিঁড়ে যায়। দেখছি তো সবার এরকম অবস্থা হয়। আমি যেভাবে করি, আমি গরম পানি দিয়ে করি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা আটাটাকে ছেনতে হবে। ছেনে ভালো করে এরকমভাবে ঢেকে রাখতে হবে। আর ওই ছানার সময় আমি যেভাবে হাতের পিছন অংশ দিয়ে ছেনলাম, ওরকমভাবে ছেনবে কিন্তু। ওরকমভাবে ছেনলে অনেক বেশি ক্রিস্পি হয় এই পাতিগুলো। তারপরে যে ছোট ছোট করে রুটির নিয়ে তারপরে যে দেখো রুটি বেলে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে রুটি হচ্ছে না, অল্প ময়দা দিয়ে কত সুন্দরভাবে বেলা যাচ্ছে। আমি যেভাবে দেখাইছি এভাবে কিন্তু তোমরা আটাটা মেখে নিবে, একদম ফুটন্ত গরম পানি দিয়ে। এর মধ্যে কিন্তু তেল কিছুই দেইনি। আর সবগুলো রুটি এক সাইজ করে বেলে নিব আমি। একটা রুটি ছোট হবে না, একটা বড় হবে না। ছোট বড় হলে কিন্তু সমস্যা হয়। অনেকে দেখি যে রুটি বেলে বেলে আবার কেটে নেয়, ওতে করে আবার এই যে সাইডের আটাগুলো বেঁচে থাকে, ওইগুলো আবার বেলা, কত ঝামেলা। এক সমান করে রুটি বেলে নিবে। বেলে নিয়ে তারপরে যে উপরে এমনভাবে তেল দিতে হবে যেন কোনো অংশে তেল বাকি না থাকে, মানে লাগে নাই এমন না থাকে। সম্পূর্ণ রুটির আনাচে কানাচে তেল লাগিয়ে মোটা করে এখানে ময়দা দিতে হবে। মোটা করে ময়দা দিয়ে তারপর একটার উপর একটা রুটি দিয়ে এখানে আমি 5-6টা করে রুটি একসঙ্গে করে বেলে নেবে। তাতেও কোনো সমস্যা নেই আমার এই রেসিপিতে যদি করো, ইনশাল্লাহ অনেক সুন্দর রেজাল্ট পাবে তোমরা। তারপরে যে 2টা রুটি আমি এই যে একটা করে রুটির মধ্যে আমি 6টা করে রুটি দিয়েছি, দিয়ে দেখো 2টা রুটি বানিয়ে তারপরে যে বড় করে বেলে নিচ্ছি, অনেক বড়। আর যখনই তোমরা অনেক বড় করে বেলবে, ভাববে যে এই রুটি কিভাবে নিব, তাওয়ার মধ্যে ওই যে 4 কোনা করে ভাঁজ করে নিয়ে এসে তারপর তাওয়ার মধ্যে দিবে। তাওয়ার মধ্যে দিয়ে মানে একভাবে রেখে দিবে না, উল্টাপাল্টা করতেই থাকবে। এক পাশে একটু তাপ পেলেই আবার আর এক পাশে উল্টিয়ে দেবে, আবার উল্টিয়ে দেবে, এরকমভাবে উল্টাতে থাকবে। তাহলে পুড়বে না, অথচ মানে চারুদিকে রুটিটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর যেরকমভাবে তুলতে পারবে। দেখো কত সুন্দরভাবে আমি উঠিয়ে নিলাম। আর একটা রুটি ভেজে পরতগুলা ছাড়িয়ে নিয়ে সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রাখছি। কিন্তু দেখো মনে হচ্ছে না একদম পাতলা সুতি কাপড় উঠাচ্ছি, দেখো। আর কোথাও কিন্তু এতটুক লেগেও থাকেনি আমার এই রেসিপিতে। যদি তোমরা এই সমোচার পাতিগুলো বানাও, ইনশাল্লাহ আমার মতো এইরকম ভালো রেজাল্ট পাবে কিন্তু। আর এই পাতিগুলো কখনোই শক্ত হবে না, কখনোই না শক্ত হবে না, কিন্তু ভাজলে এতটাই ক্রিস্পি হবে, মুচমুচে হয়ে যাবে, একদম শক্ত হবে না। হবে যে একদম মানে ঢেকে রাখছি, এবার পুতলা একটা ন্যাকড়া ধরে আছি। এই যে সবগুলো এখানে আর ঢেকে রেখেছিলাম, দেখো যে কতগুলো হয়েছে। অনেকের দেখি যে একদম শক্ত, এই যে দেখো যে রুটির মধ্যে যদি আমার এই রেসিপিতে করলে কিন্তু একটু ভাঙবে না, ছিড়বে না, কিচ্ছু হবে না। সুতি কাপড়ের মতো হয়েছে। এই যে 2-3 ঘন্টা পর, আমি 2 ঘন্টা আগে কিন্তু এই পাতিগুলো বানিয়ে ঢেকে রাখছিলাম। ক্রিস্পি হয় কিন্তু। দেখো কি অবস্থা, কি যে সুন্দর হয়। এটা দিয়ে এই পাতি দিয়ে তোমরা অনেক কিছু বানাতে পারবে। সরিয়ে রেখেছি এই কটা আমি কাটবো বলে। এই যে এটা হচ্ছে পাতি কাটার একটা মাপ। এটা এই পাশে 9.5 ইঞ্চি আর এই পাশে 8.5 ইঞ্চি আর এই পাশে 3.5 ইঞ্চি করে দিয়ে তারপরে যে 1 ইঞ্চি ডিপ করে কেটে নেবে। বলছি না, তোমরা তো কেটে নিয়ে তারপর রুটির উপরে ফেলে এই যে এইভাবে কেটে নিতে হবে। তোমরা এরকম মাপ কাটার একটা মাপ আছে, এরকম একটা শক্ত কাগজ কেটে রেখে দিবে। হ্যাঁ, এই পাশে যত্ন করে রেখে দিবে, হারায় না যেন। এই পাশে 8.5 ইঞ্চি, যখন সমোসা শীট বানাবে তখন ওই কাগজটা বের করে ওই পাতির উপরে রেখে তারপরে যে পাতির চারপাশ দিয়ে চাপা দিয়ে কেটে নেবে। এতে করে ছোট যে পাশে একটু দেখছো বাঁকা করে কাটা, ওই পাশে 8.5 ইঞ্চি কাটাই থাকে। তোমার এই
এদিকে চওড়াতে আছে 3.5 ইঞ্চি, এরকম ভাবে একটা মাপ করে একটা ওই পাশে 9.5 এই পাশে ছোট কেটে নেবে, ওইটা দিয়ে দিয়ে যখন সমোচা বানাবে তখন এই শীটগুলো কেটে নেবে, করে মাপ দিয়ে কেটে নেবে। এই যে পুরের জন্য পেঁয়াজ নিয়ে নিলাম বেশ কিছু, কাঁচামরিচ আর হলুদ, আদা রসুন আর লবণ দিয়ে মুরগির মাংস সিদ্ধ করে ছিঁড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা আর একটা স্বাদে ম্যাজিক, এটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আগে আমি মাখিয়ে নেব। তারপর ওই যে ওই শিটগুলো দিলে হাতে একটু ব্যথা লাগে, এই জন্য আমি শিটগুলো পরে মিশাচ্ছি। দাঁড়াও, আগে পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে যে এখন শিটগুলো একটু মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, এগুলো একদম মিহি করে দিয়ে তারপরে যে পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। আর এখানে আঠাগুলো নিয়েছি, মানে পানি দিয়ে ময়দা ঘন করে গুলে নিতে হবে, পাতলা কিন্তু গোলা যাবে না। পাতলা গুললে তারপরে ওই পাতিগুলো কিন্তু ছিঁড়ে যাবে, খুলে যাবে। দেখো এই যে যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে দেখে দেখে বানিয়ে নিবা, এখানে বোঝানোর কিছু নেই। এই যে এরকমভাবে আটকে দিবা যাতে করে কোনো কানি একটু ফাঁকা ফোঁকা না থাকে, ওই ফাঁকা ফোঁকার মধ্যে কিন্তু তেল ঢুকে যাবে ভিতরে। এইদিকে খেয়াল রেখে তারপরে এই যে একটা পকেট তৈরি হবে, এই পকেটের মধ্যে সমোসার শিটগুলো ভালো করে একদম করে দিবে, চেপে দিলে সমোসাগুলো শক্ত হবে। তারপর যেখান দিয়ে লাগাবে ওখান দিয়েই, মানে যেখানে পাতি লাগাতে হবে ওখান দিয়েই আঠা দিতে হবে, আঠা না দিলে খুলে যাবে, তেলে দেওয়ার সাথে সাথে এটা খুলে যাবে। এই যে সব জায়গায় আটকে দিবে যাতে ভিতরে তেল ঢুকতে না পারে। এই যে এরকমভাবে বানিয়ে নিবে। আমি যতটুকু পারছি ততটুকু কিন্তু বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া যায় না, অনেক লং হয়ে যায়, তাহলে কিন্তু ফেসবুকে আবার আপলোড করা যায় না ভিডিও। এই যে আরও যে কিছু রুটি ছিল ওইগুলো রুটি আমি এরকমভাবে একটা গোল রুটি 4 টুকরা করে কেটে নিয়েছি, এটা তোমরা কাটতে পারবে। 4 টুকরা করে কেটে নিয়ে এই যে এক পরতের এটা সমোচা, এটাও বানাতে পারো, এটাও অনেক সহজ। মানে রুটি বেলে 4 কোনা করে কেটে নিবে, কেটে নিয়ে তারপরে যে একটা করে এই যে এরকমভাবে যেরকমভাবে দেখলে এরকমভাবে এক পরতের সমোচা বানিয়ে নেবে। এটাও বেশ মজা লাগে, দেখতে ভালো লাগে আর সহজও হয় প্রচুর। এই যে এরকমভাবে আমি ফ্রোজেন করে থাকি, একটার সাথে একটা লাগবে না কিন্তু এই সমোচাগুলো এরকমভাবে বক্সের মধ্যে ভরে রেখে দেবে ডিপ ফ্রিজে। আর এই যে হানি সস, এটা 1 কাপ পানি, 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ তেঁতুলের মার, আর এখানে সাদা ভিনেগার দিয়েছি 1 চা চামচ, বেশি দিবে না, 1 চা চামচ, আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে যে চুলায় একটু জাল দিলে এরকম একটা পাতলা সস হবে। আর এই সস ছাড়া তোমাদের সমোচা বলো, স্প্রিং রোল বলো, কোনো কিছু কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু একদম সমোচার একদম অরিজিনাল মানে সসের রেসিপি। এটা সমোচা, স্প্রিং রোল, তারপরে হচ্ছে তোমার আলুর সিঙ্গারা, যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে দারুণ সুস্বাদু। আর এই যে হালকা গরম তেলে কিন্তু আমি এটা ছেড়েছি, এই সমোচাগুলো খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, হালকা গরম তেলে সমোচাগুলো ছেড়ে তারপর কম আঁচে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে, এটা মাথায় রেখো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক